দেখুন সবজি পাতে ভাজা বা ঝোল খেতে তো দারুণ লাগেই, কিন্তু যদি হয় গরম গরম ধোয়া ওটা ভাতে ভর্তা বা মাখা, তাহলে কেমন লাগবে। আরে কেমন লাগে সেটা জানতে হলে তো আগে খেতে হবে। তো আগে দেখুন কিভাবে আমি তৈরি করছি আর সেইভাবে একবার করে খেয়ে দেখুন। তো নিয়ে নিয়েছি জলজ্যান্ত গোটা একটা ফুলকপি, যেটা কিন্তু টুকরো টুকরো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে মোটামুটি জমিয়ে খাওয়া হবে। নিয়ে নিয়েছি 2 পিস ধনেপাতা গাছ আর সাথে একটা টমেটোটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এইবার এটাকে কিন্তু ভাজার পালা। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হতে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আগে শুকনো লঙ্কা পরে টমেটো। তো বেশ সুন্দর করে ভেজে নিয়েই দেখি এদিকে ফুলকপিগুলো বেশ সুন্দর কালারফুল দেখতে লাগছে। তো এদিকে সিদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে টমেটোটা ভেজে নিই। এক এক করে সবকটা পিসই দিয়ে দিলাম কড়াইতে, তারপর একটু লবণ একটু হলুদ দিয়ে আচ্ছা করে মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। এবারে সবকটা টুকরোকে বেশ উল্টে পাল্টে পোড়া পোড়া ফ্লেভারে ভেজে নেব, ঠিক যেমনটা আমি এখানে দেখাচ্ছি। ওয়াও, ফুলকপিটা যে কি সুন্দর লাগছে। এরকম ফুলকপি একটু পকোড়া খেতে পারলে যা দারুণ লাগতো না। তাহলে একদিন করে খাবো আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? সিদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপি, তো আমি সবগুলোই এক এক করে তুলে নিয়েছি। এবারে আমার মাখানোর পালা। তো কি কি আছে সে তো দেখতেই পাচ্ছ। ধনেপাতা কুচি, এখানে আছে ফুলকপি সিদ্ধ করা, এদিকে টমেটো, এদিকে পেঁয়াজ, এদিকে শুকনো লঙ্কা। চলো মেখে ফেলি তাহলে। শুকনো লঙ্কাটাকে বেশ গুঁড়ো করে মিহি করে মেখে নিয়ে পেঁয়াজটাকে ওর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম রসটা যাতে বেরিয়ে যায়। যতটা সুন্দর করে মাখাবে না, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তার উপর সাথে যদি হয় ধনে পাতা, তাহলে তো কোনো কথাই নেই। এর মধ্যে এবার গাঢ় সর্ষের তেলটা ঢেলে দেবো। উফ, দেখেই জিভে জল চলে আসছে। এবারে টমেটোটা দিয়ে একসাথে বেশ সুন্দর করে মেখে নেবো, ওই স্টেপ বাই স্টেপ, বুঝলেন কিনা? এরপরে দিয়ে দেবো ফুলকপি, তারপরে সবগুলো একসাথে মেখে ফেলবো। একেবারে সব গলেও যাবে না, আবার গোটাও থাকবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার তো এদিকে এক থালা গরম ভাত রেডি আছে। তো আমি একগাল খেয়ে দেখি, আর তোমরাও এইভাবে একবার বাড়িতে করে খেয়ে জানিও যে কেমন হয়েছে।